সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট এই পলিসিটার কারণে নাকি 2025 সালে বহু চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু ইউটিউবে বড় বড় ইউটিউবাররা প্রচুর ভিডিও বানাচ্ছে যে ওর চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, আমার নিজের চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, এইরকম কিন্তু ইউটিউবে ভিডিও বানাচ্ছে। এখন বিশাল হইচই চলছে ইউটিউবে। ওকে, তো এটা নিয়ে কিন্তু আমিও ভয়ে ছিলাম, কারণ আমিও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার, ছোট হলেও কিন্তু একজন আমি ইউটিউবার। ওকে, আমিও কিন্তু প্রায় 200টার মতো ভিডিও আপলোড করেছি। তো আমিও ভয় কাছি যদি আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায়, কারণ এক একটা ভিডিও বানাতে যে পরিশ্রমটা করতে হয়, যে মেহনতটা লাগে, ওকে, অনেকটা। এটা শুধুমাত্র একজন ইউটিউবাররাই কিন্তু বুঝতে পারবে যে একটা ভিডিও বানানোর পেছনে কতটা টাইম দিতে হয়। ওকে, কতটা টাইম দিতে হয় একটা লং ভিডিও বানানোর পেছনে। তো সেই ভিডিওগুলো যদি ডিলিট হয়ে যায় বা ইউটিউব যদি চ্যানেলটাকে ডিলিট করে দেয়, মাথায় কিন্তু বাজ পড়ার মতো একটা অবস্থা। ওকে, সেটা ছোটো ইউটিউবার হোক, সেটা বড় ইউটিউবার হোক। তো কালকে রাত্রি সারা রাত ধরে কিন্তু এটা নিয়ে আমি অনেক কিছু রিসার্চ করলাম, অনেক কিছু সার্চ করলাম, হ্যাঁ, অনেক জায়গা থেকে বিভিন্ন তথ্য নিলাম। তো যেটা পেলাম সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব। আজকে এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ এই ডাউটটা পুরো ক্লিয়ার করে দেবো যে ইউটিউব কি বলতে চাইছে, ইউটিউব কি সত্যি চ্যানেলগুলোকে ডিলিট করে দিচ্ছে বা ইউটিউব কি ভিডিওগুলোকে ডিলিট করছে। এটা সম্পূর্ণ সত্যটা কিন্তু আজকে তোমাদের আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। ওকে, তাই বলছি বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে সবার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ এই ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ইউটিউব কিছু টাইপের কন্টেন্টকে একদম পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দিয়েছে, এক কথায় বলতে গেলে ব্যান্ড করে দিয়েছে সে সমস্ত কন্টেন্টগুলো। তোমরা যদি সেই টাইপের কন্টেন্ট আবার প্রস্তুত করো 2025-এ নতুন করে, ওকে, সেই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে। ওকে, ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলোকে পুরো মুছে দেবে, কারণ সেই টাইপের কন্টেন্টগুলোকে ইউটিউব পুরো নিষিদ্ধ করে দিচ্ছে। এবার কোন টাইপের কন্টেন্ট আমি A to Z কিন্তু বলে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে হ্যাকিং শেখানো। ওকে, হ্যাকিং শেখানো বা প্রমোট করা। এইরকম দেখবে ইউটিউবে অনেক ভিডিও তোমরা পাবে যে কিভাবে মোবাইল ফোন হ্যাক করতে হয়, কিভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক করতে হয়, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হয়। ওকে, এইরকম টাইপের কিন্তু অনেক ভিডিও তোমরা ইউটিউব পাবে। এমনকি বড় বড় ইউটিউবাররাও কিন্তু এরকম টাইপের ভিডিও তারা আপলোড করেছিল। কি জন্য? ভিউজ পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য। ওকে, তো এই টাইপের ভিডিও যদি তোমরা 2025-এ এসে নতুন করে প্রস্তুত করো, তোমাদের সেই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব পুরো ডিলিট করে দেবে, পুরো মুছে দেবে। কারণ ইউটিউব স্পষ্ট বলে দিয়েছে, ওকে, যে এই টাইপের ভিডিও কিন্তু বানানো একদম চলবে না। কিভাবে হ্যাকিং শেখাচ্ছ তুমি, একদম প্রপার দেখিয়ে দিচ্ছ কিভাবে আমি হোয়াটসঅ্যাপ হ্যাক করবো, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবো, কিভাবে ইউটিউব চ্যানেল হ্যাক করবো। ওকে, সেটা সত্য হতে পারে, সেটা মিথ্যা হতে পারে, কিন্তু এরকম টাইপের কন্টেন্ট বানানো কিন্তু যাবে না। আর যে সমস্ত ইউটিউবাররা বানিয়েছিল তাদের চ্যানেলে কিন্তু এক ধার থেকে স্ট্রাইক দিচ্ছে, আর একসাথে যদি 3টে স্ট্রাইক চলে আসে, পরপর 3টে স্ট্রাইক, সেই চ্যানেলটা কিন্তু একদম স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। ওকে, এইটাই কিন্তু এখন ইউটিউবে চলছে। সুতরাং তোমরা কিন্তু এরকম টাইপের ভিডিও একদম কিন্তু প্রস্তুত করবে না। যারা প্রস্তুত করেছিলে সেগুলোকে প্রাইভেট করে দিতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আবার নতুন করে কিন্তু এরকম টাইপের কন্টেন্ট প্রস্তুত কিন্তু একদম করবে না। ওকে, ইউটিউব কিন্তু পুরো মানা করে দিয়েছে যে কিভাবে হ্যাকিং শেখাতে হয়। ঠিক আছে, এরকম টাইপের কন্টেন্ট প্রস্তুত যেন না করা হয়, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে কারোর ব্যক্তিগত তথ্য ফাঁস। একটু বুঝে বলি, কারোর ব্যক্তিগত তথ্য যেমন ফোন নাম্বার, ইমেল, ঠিকানা, ব্যাংক ডিটেলস ইত্যাদি প্রকাশ করা কিন্তু চলবে না। ওকে, কারোর গোপন কোনো তথ্য ইউটিউবে শেয়ার করা কিন্তু চলবে না। যেমন কারোর নাম্বার হতে পারে, কোনো সেলিব্রিটির নাম্বার, কোনো ভিআইপি লোক, ওকে, তার কিন্তু নাম্বার ইউটিউবে শেয়ার করা চলবে না। যদি জানা, মানে আমি যদি জানি, ধরুক কারোর নাম্বারটা আমি জানি, ওকে, তার নাম্বারটা কিন্তু ইউটিউবে আমি বলতে পারি না, এটা কিন্তু নিষিদ্ধ। ওকে, সেটা কিন্তু তার গোপন একটা মানে তথ্য আর কি, তার সেটা পার্সোনাল ব্যাপার। আমি তার অনুমতি ছাড়া বা অনুমতি নিয়ে কিন্তু তার নাম্বারটাকে আমি পাবলিক করছি, এটা কিন্তু একদমই করা উচিত না। কারোর ব্যাংক ডিটেলস, ওকে, আধার কার্ড, ভোটার কার্ড, এরকম কিন্তু পার্সোনাল যে সমস্ত ডিটেলসগুলো, ব্যক্তিগত তথ্য, এগুলো কিন্তু ইউটিউবে শেয়ার করা চলবে না, একদম কিন্তু চলবে না। যদি তোমরা করেছিলে বা করে থাকো আবার 2025-এ, তোমাদের সেই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব ডিলিট করবে, একদম মুছে দেবে, এবং সেই ভিডিওগুলোতে কিন্তু স্ট্রাইক আসবে। আর পরপর 3খানা স্ট্রাইক যদি চলে আসে, তোমাদের সেই চ্যানেলটা হতে পারে সেটা মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল,
স্থায়ীভাবে কিন্তু সেই চ্যানেলটাকে ইউটিউব পুরো ডিলিট করে দেবে। ওকে, আর এটাই কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে এখন ট্রেন্ডিং চলছে। বড় বড় ইউটিউবাররা বলছে সব চ্যানেল নাকি ডিলিট করে দেবে, সব চ্যানেল ডিলিট করবে না। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট প্রস্তুত করো সেই ভিডিওগুলোতে কিন্তু ইউটিউব স্ট্রাইক দেবে, এবং স্ট্রাইক আসলেই কিন্তু পরপর 3টে তোমার চ্যানেলটা কিন্তু এমনি ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তাহলে এরকম টাইপের কন্টেন্ট কিন্তু 2025-এ একদম বানানো চলবে না। ইউটিউব কিন্তু স্পষ্ট লিখে দিয়েছে, এই ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট যে পলিসিটাই স্পষ্ট ইউটিউব লিখে দিয়েছে যে কোনো রকম ব্যক্তিগত তথ্য কারোর একদম শেয়ার করা কিন্তু চলবে না। কারোর মোবাইল নাম্বার, কারোর ব্যাঙ্ক ডিটেলস, কারোর আধার কার্ড, কারোর ভোটার কার্ড, এরকম কিন্তু একদম ব্যক্তিগত তথ্য শেয়ার করা ইউটিউবে চলবে না। এটা দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে ভুয়ো অ্যাপ বা সফটওয়্যার প্রমোট করা। একটু বুঝিয়ে বলি, বিভিন্ন রকমের কি বলছে স্প্যাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা। ওকে, ভুয়ো ওয়েবসাইট লিঙ্কের প্রচার এগুলো কিন্তু করা একদমই চলবে না। ওকে, তাহলে ভুয়ো অ্যাপ বা সফটওয়্যার প্রমোট করা কিন্তু চলবে না। অনেক ইউটিউবার আছে তারা সামান্য সাবস্ক্রাইবার, সামান্য ভিউজ কমানোর জন্য কিন্তু অনেক রকম উল্টোপাল্টা অ্যাপগুলোকে প্রমোট করে। ঠিক আছে, এই অ্যাপটাতে ইনস্টল করলে তোমরা লাখ টাকা পেয়ে যাবে, এইরকম টাইপে কিন্তু ভুয়ো তথ্য কিন্তু শেয়ার করে। ওকে, বিভিন্ন অ্যাপগুলোকে তারা উল্টোপাল্টা জায়গা থেকে ডাউনলোড করা শেখায়, যে এই অ্যাপটা ডাউনলোড করলে যে কোনো মহিলার শরীর থেকে কাপড়টা মুছে ফেলতে পারবেন। এরকম কিন্তু অ্যাপ আছে, আমি দেখেছি বিভিন্ন ইউটিউবার কিন্তু এরকম টাইপের অ্যাপগুলো কিন্তু তারা প্রমোট করে। ওকে, যে এই অ্যাপটা ইনস্টল করুন, বিভিন্ন আবজা ছবিকে একদম ক্লিয়ার হয়ে যাবে, মহিলাদের পুরো শরীর স্ক্যান করে দেখা যাবে আর কি, এরকম একটা ব্যাপার। প্লে স্টোরে হোক বা প্লে স্টোরে এরকম অ্যাপ কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, এগুলো কিন্তু উল্টোপাল্টা জায়গা থেকে ডাউনলোড করতে হয়। এরকম ইউটিউবার কিন্তু এরকম অ্যাপগুলোকে ডাউনলোড করা শেখাচ্ছে মানুষকে। ওকে, মানুষ শিখছে, ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু নলেজ নিচ্ছে। ওকে, তাহলে এইরকম কিন্তু ভুয়ো অ্যাপ ইনস্টল করা শেখানো কিন্তু চলবে না, ভুয়ো অ্যাপ বা সফটওয়্যার। ওকে, আর 4 নম্বর হচ্ছে অবৈধ কার্যকলাপ শেখানো। ঠিক আছে, ক্রেডিট কার্ড ফ্রড, অনলাইন পেমেন্ট সিস্টেম হ্যাকিং বা অন্য কোনো অবৈধ কার্যকলাপ করা কিন্তু একদম চলবে না। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, না অবৈধ কার্যকলাপ শেখানো, ক্রেডিট কার্ড ফ্রড, অনলাইন পেমেন্ট সিস্টেম হ্যাকিং বা অন্য কোনো অবৈধ কার্যকলাপ টাইপের ভিডিও কন্টেন্ট প্রস্তুত কিন্তু করা 2025-এ একদম কিন্তু চলবে না। কারণ অবৈধ কার্যকলাপ যেন ইউটিউবে না থাকে। ইউটিউব চাইছে যে এই প্ল্যাটফর্মটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে, কারণ ইউটিউবটাতে এখন অনেক উল্টোপাল্টা ভিডিওতে পুরো ভর্তি হয়ে আছে, আবর্জনা টাইপের ভিডিও পুরো ভর্তি হয়ে আছে, এবং তারা সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করে কিন্তু সেখান থেকে আবার টাকা ইনকাম করছে। ওকে, একটা মেয়ের ওপেন চান করা, সেটা কিন্তু ইউটিউবে দেখাচ্ছে। এগুলো উচিত নয়, এগুলো যাচ্ছে না, ইউটিউব থেকে আরম্ভ করে দিচ্ছে পুরো বিভিন্ন রকমের হট লাইভ রাত্রেবেলাতে। ওকে, ইউটিউব কিন্তু একদিক থেকে ঠিকই করেছে, এরকম উল্টোপাল্টা ভিডিওগুলোকে ইউটিউব কিন্তু রিমুভ করে দিচ্ছে, এখন ঠিকই করেছে। ইউটিউবটাকে অন্তত ফ্রেশভাবে রাখা হোক আর কি, আমার মতে একটা প্ল্যাটফর্মকে অন্তত ফ্রেশভাবে রাখা হোক। ওকে, 5 নম্বর হচ্ছে গোপন নজরদারি, কারোর অনুমতি ছাড়া তাদের রেকর্ড করার পদ্ধতি বা স্পাই ক্যামেরা ব্যবহার শেখানো একদম কিন্তু চলবে না। তাহলে কারোর অনুমতি ছাড়া তাদের রেকর্ড করার পদ্ধতি বা স্পাই ক্যামেরা ব্যবহার শেখানো কিন্তু একদমই চলবে না। তাহলে এইরকম টাইপের কন্টেন্ট যদি তোমরা প্রস্তুত করো 2025-এ নতুন করে, তোমাদের সেই ভিডিওগুলোতে কিন্তু ইউটিউব স্ট্রাইক ফেলাবে, এবং পরপর যদি 3টে স্ট্রাইক যদি চলে আসে তাহলে কিন্তু তোমাদের সেই চ্যানেলটা স্থায়ীভাবে কিন্তু একদম ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মুছে যাবে। ওকে, তোমাদের কিন্তু ওই ভিডিও বানানোটাই কিন্তু ব্যর্থ হবে। ইউটিউব ঠিকই করেছে, একদম পারফেক্ট ডিসিশন নিয়েছে এগুলো, যে উল্টোপাল্টা টাইপের ভিডিওগুলোকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে পুরো মুছে ফেলছে। কারণ ইউটিউবে অনেক উল্টোপাল্টা ভিডিওতে ভর্তি হয়ে আছে, বিভিন্ন টাইপের উল্টোপাল্টা ভিডিও, এবং সেগুলো তারা আপলোড করে সেখান থেকে টাকা পাচ্ছে আবার। এটা কিন্তু একদমই উচিত নয়। ওকে, তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা বিগ লাইক দিও, এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।